যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। অবশেষে আমরা জেনে গেলাম যে 1 জুন থেকে আমরা অন্নপূর্ণা ভান্ডার টাকা পাচ্ছি। তো এখানে একটা পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট যে কে কে টাকা পাবে কে কে টাকা পাবে না। তো চলো আজকে আমরা ওনার মুখ থেকে আমরা শুনে নিই কে কে পাবে কে কে পাবে না। যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন। সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। কিন্তু তার আগে আমরা একটি অ্যানালিসিস করতে চাই যে যাদের যাদের নাম কাটা গেছে তারা যদি কেউ পায় তাহলে তো তাদের পাওয়ার কথা নয়। যিনি মারা গেছেন তার তো পাওয়ার কথা নয়। যিনি আমাদের দেশের নাগরিক নন তার তো পাওয়ার কথা নয়। সুতরাং সেই অ্যানালিসিসটা হবে যে যাদের যাদের নাম কাটা গেছে তাদের মধ্যে কতজন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের নাম কিন্তু বাদ যাবে। এবং আরেকটি মুখ্যমন্ত্রী বলেছেন যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছে এবং যাদের নাম ওই ট্রাইব্যুনালে গেছে তাদেরকে এর থেকে বাদ রাখা হবে আপাতত। অবশেষে বুঝতে পারলাম অন্নপূর্ণা ভান্ডারে কে কে টাকা পাবে কে কে টাকা পাবে না। তো আমি আপনাদের দেখাবো যে এখন থেকেই অন্নপূর্ণা ভান্ডারে ফর্ম ফিল আপ অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্প 1 জুন থেকে আমাদের অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকছে, তাই এখন থেকেই ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। অনেকে ব্লগে অনেকে ইতিমধ্যে ফর্ম তুলছে, আবার অনেকেই এখনও জানে না। এই ভিডিও দেখাবো কারা আবেদন করতে পারে, কী কী ডকুমেন্টস লাগবে আর কোথায় জমা হবে। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা স্কিমে এখন ফর্মটা দেখতে পাচ্ছেন, এটা হলো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম। এই প্রকল্পে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। এই বিভিন্ন অফিস ও ক্যাম্পে এবং ফর্ম ফিল আপ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবার দেখে নিন কী কী ডকুমেন্টস লাগবে। আপনাদের ডকুমেন্টস লাগছে আধার কার্ড এবং রেশন কার্ড, তারপরে হচ্ছে ভোটার কার্ড, তারপরে হচ্ছে একটা 1 কপি ছবি, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাংকের পাসবুক। ঠিক আছে, তো ব্যাংকের পাসবুক দেওয়ার সময় এই ফর্মটা ফিল আপ করার নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি। কেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার প্লাস আপনাদের আধার কার্ড নাম্বার প্লাস ডেট অফ বার্থ আপনাদের কিছু একটা মিস্টেক হয়ে যায় তাহলে আপনাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করার সময় আপনাদের লাগবে হাতে একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে ভোটার কার্ড, একটা হচ্ছে রেশন কার্ড। ঠিক আছে, তারপরে একটা ব্যাংকের পাসবুক। আপনাদের এখানে বেশি কিছু লাগছে না, আবেদন করার নাম লাগছে, ডেট অফ বার্থ লাগছে, আর আপনি মেল না ফিমেল। ঠিক আছে, আপনাদের একটা মোবাইল নাম্বার লাগছে। তারপরে আপনি এখানে ঠিকভাবে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার প্লাস আইএফএসসি কোড আপনি ভালোভাবে চেক করে দেবেন। ঠিক আছে, আর নিচে দিকে লেখানো আছে কী কী ডকুমেন্টস লাগবে। আপনারা যদি ভুলে যান তাহলে ওখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, তো এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই জাকির গভর্নমেন্ট হেল্পার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশে থাকুন। ধন্যবাদ।